পাহাড়ে এসেছি। দার্জিলিং না গেলে হয় না ওরকম ভাবে না, এত তুই মোমেন্টাম নষ্ট করে আচ্ছা নতুন 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 হ্যাঁ, পাহাড়ে এসেছি, দার্জিলিং এর এত কাছে এসেছি, না গেলে তো দার্জিলিং রাগ করবে। সত্যি সত্যি সত্যি। তো সুতরাং আমরা কি করছি, এই পশুপতি মার্কেট থেকে মানে নেপাল বর্ডারটা ক্রস করেই একদম সামনেই দার্জিলিং এর শেয়ার গাড়ি, যেখান থেকে 200 টাকা করে ভাড়া দিয়ে আমরা সোজা যাচ্ছি দার্জিলিং। আমাকে কোনোদিন শেয়ার করে নিয়ে আসবি না, কেন? খুব কষ্ট হয়েছে। তুই তো দার্জিলিং যাবো দার্জিলিং যাবো, দার্জিলিং এলে যদি বছরে একবার করে দার্জিলিং আসতে হয় তাহলে শেয়ার করে আসতে হবে, এটাই স্বাভাবিক বিষয়। আমি এবছরে মোটেও একবার করে আসি না, গত বছরে আসতেই পারিনি। আচ্ছা, গত বছরের ভিডিও আছে আমাদের চ্যানেলে, চিন্তা নেই, আমি সেটাকে আবার বড় বড় করে ডেসক্রিপশনে লিখে দেবো। এই নিচ থেকে উপরে ওঠা কি কষ্টের। এবার কি প্ল্যান? ভূত 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 দেখবো, ভূত। এই বাকি মানুষ না হবে কর। I'm nervous on the surface, I look fine. My brain feels heavy, my traumatized mind. কেমন যেন একটা ঠান্ডা, কেমন যেন একটা ভুতুরে ভুতুরে ভাব। আমাদের দিনে যে দেখাই যায় না ফায়ার প্লেস। I'm petty, but I know how to lie. I feel feelings that I can't describe. রাতে ভয় পাবি না তো ভূতে? পাবো। আমরা শেষে সেই ভুতুরে হোটেলটাতেই আছি, পাইন রিচ। দেখুন এই পাইন রিচ হোটেলটা আমার মোটেও মনে হয় না ভুতুরে ব্যাপার সবাই। ভূত বলি কিছু থাকলে তো এসেন্সটা তুই দেখ, একটা ঢুকলেই মনে হচ্ছে যেন একটা ইংরেজ আমলের কোনো জায়গায় ঢুকে গেছি, যেখানে হয়তো মডার্ন কিছু জিনিসকে দিয়ে দেওয়া হয়েছে, জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেরকম বাথরুমে বেসিন, কোমোট এগুলো। কিন্তু বাকি ওগুলো ছাড়া পুরো ঘরটাকে দেখে না না এই যুগের গেলে দেখতে পাবি, গেলে বুঝতে পারবি। কিন্তু এই ঘরটার মধ্যে একখানা সেই পুরোনো ইংরেজ আমলের একখানা এসেন্স রয়েছে, যে কেউ ঢুকলে একটু রাত হয়ে গেলে আর যদি একা থাকে তাহলে ভয় তো পাবেই পাবে। আর এই যে একখানা ছোট্ট সুন্দর ড্রেসিং টেবিল, কত পুরোনো দিনের ড্রেসিং টেবিলটা, তাই না বল? আর এই যে আলমারি ইংরেজ আমলের, এখনো দেখে বোঝা যাচ্ছে ঘুনটুন কিছু ধরেনি, সেই কত পুরোনো আলমারি। But I think I'll be alright. 'Cause I'm not giving up, I'm not giving up yet. I feel that it's my time, so I'ma give it everything. I'ma give it everything I got. চাচন্দা চড়ে আসি, চড়তে বেরোইছ সেই কবেকার ছিটকিনি আর পিতলের ছিটকিনি। রুম নাম্বার 314 হন্টেড। Have hope. So many days have passed. I wait around for things to change, but change has not come fast. I'm asking all the questions, but then I question them. Like, what's the point of living, existing when you can't see your God in flesh? একটা সন্ধ্যাকালীন চা তোর জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সন্ধ্যাবেলা যদি দার্জিলিং এর গোল্ডেন টিপসে বসে একটু চাই না খেলাম তাহলে আর কি বা করলাম। Believe I will, yeah, I'll get over all my fears and really conquer everything. I think I'll be alright. 'Cause I'm not giving up, I'm not giving up. শ্রীভূমির ঠাকুরটা কি ওখানে এখন থেকে হচ্ছে নাকি? শীতকালে আর দার্জিলিং আসা যাবে বলে মনে হচ্ছে না এরপর থেকে। শ্রীভূমির ঠাকুর হয়েছে মনে হচ্ছে ওপরে, ওপরে একটা শ্রীভূমি হয়েছে আর নিচে একটা বুড়িমা হয়েছে। I'ma give it everything. I'ma give it everything. গোয়াটা একটু বেরিয়ে যাওয়ার পর এইখানটা যা মোহময়ী হয়ে যাবে না, চিন্তার বাইরে। এবার বল, এটাই তো লাইফ কালিদা। যখন অরুণাচলে ছিলাম না চান্দা, তখন এই রকম ফায়ার প্লেস গুলো দেখতাম, কিন্তু কখনো আগুনে থাকার এক্সপিরিয়েন্স হয়নি। তখন থেকে খুব ইচ্ছা হয়েছিল ফায়ার প্লেসে একবার কাটানো। এই এক্সপিরিয়েন্সটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স থাকবে। এই হোটেলে ভূতফুত নাই, এতক্ষণ ধরে থাকার পর এই হোটেলে ভূতফুত কিছু খুঁজে পাইনি। কিন্তু লোকে যদি যেটা বলে না হন্টেড ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি কি বলতো, প্রায় 150 বছরের আশপাশে এইটারও পাইন রিজের বিল্ডিংটা না অসম্ভব
গলি গুলি মিলিয়ে। কারণ একটা সময় ইংরেজরা বন্ধু বান্ধব নিয়ে এসে এক একটা সুইট বুক করে থাকতো। হ্যাঁ, এই যে সুইটটা, এটা 3টে রুম, হ্যাঁ এটাও তো প্রায় সুইটই, কারণ এই একটা রুম, এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, মানে বেরিয়ে এই একবার যে- বসে আড্ডা মারার জায়গা। কিন্তু এখন বিষয়গুলো হয়ে গেছে কি হোটেলের আলাদা আলাদা রুম। তো এইরকম গলি খোঁজা জায়গাগুলোর মধ্যে মানুষের হারিয়ে যাওয়াটা স্বাভাবিক। আমি হারিয়ে গেছিলাম একটু আগে, এত তো মানে চারিদিকে ঘুরে বেড়াই, তারপর হতেই পারে। কিন্তু আমি অন্তত এখনো অব্দি রাত 10:30 বাজতে চললো হন্টেড কিছু ফিল করিনি, আমি কোনো কিছু বুঝিনি। শুধু মাঝখানে একটু মনে হলো কে যেন আমার গায়ে হাত দিয়ে গেল, পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত বইলো, এগুলো আর মনের ভুল, এগুলো ভূত কিছু না। তবে হ্যাঁ, যদি এরকম একটা এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে মাইন্ডে এসে থাকুন। সত্যি। Never thought I'd play the chords. You made me realize that you're the only one. Don't need to tell me. কি সেলিব্রেশন সন্ধ্যা, সেলিব্রেশন, জীবনের সেলিব্রেশন তো এরকমই হওয়া উচিত, তাই না বল? সত্যি তাই। জীবন তো এরকম হওয়া উচিত, একেবারে। যেন প্রত্যেকটা মুহূর্তে বলতে ইচ্ছে করে এটাই তো লাইফ কালিদা। আমার তো এদের সেলিব্রেশনে মনে হচ্ছে ওখানে গিয়ে নাচি, ওদের মধ্যে একজনের জন্মদিন। জন্মদিন হোক বা যাই হোক, কিছু একটা বিষয় রয়েছে যেটা ওরা সেলিব্রেট করছে এইভাবে, মানে এত সুন্দর করে। It's all in your hands. I'm too busy. I'm spending all my time with সন্ধ্যা সেই প্ল্যাটার, এই সেই প্ল্যাটার যেটা খাওয়ার পর সারা রাস্তা গাড়িতে ঢেকুম ঢেকুম ঢেকুম, আর মুরগির গন্ধ, ঢেকুম মুরগির গন্ধ, ঢেকুম মুরগির গন্ধ। পেনেন্টাস কিন্তু বাঙালি জীবনের একটা নস্টালজিয়া, বল কৌশিক? যাই হোক, চা এসে গেছে। I've seen your smile light up the darkest rooms. I'll put your love on top 'cause I know you will too. You get more beautiful like flowers bloom. I've never felt this yet. It feels like deja vu. আমাদের ঘর ছাড়ার টাইম চলে এসেছে। আচ্ছা আগে সব চেক করে নি, আলমারি পুরো ফাঁকা, কিছু নাই, শেষমেশ সবকিছু পুড়ে গিয়ে এটার অবস্থা। কিরে নাম দেখি, কিছু আছে? এই দিকটায় আছে, নিশ্চয়ই আছে। কোথায় কিছু আছে? যা, কিছু নেই। তো কৌশিক, কি? আমি না খুব আশায় ছিলাম পাটা বোধহয় তোলা যাবে বাসে, বুঝলি তো? না নেই, কি আর করা যাবে, কি আর তাও কমফোর্টেবল সিট। কমফোর্টেবল সিট, সত্যিই তাই। আপনারা যারা ট্রেনে নেহাতি আসতে পারছেন না, যারা ট্রেনে আমাদের মতন টিকিট হয় না, জীবনে কোনোদিন যাদের ট্রেনে কোনো মতের টিকিট পাওয়ার কোনো আশাটা থাকে না, তাই এই ধরনের এক্সপ্রেস লাইন, টাইগার হিল এইসবগুলো দেখতে পারেন। সিটার আগের দিন যাওয়ার সময় গেছি স্লিপারে, এখন যাওয়ার সময় যাচ্ছি সিটারে, দুটোই কমফোর্টেবল। কমফোর্টেবল। যাই হোক, আমরা ফিরতি পথে এবার, ট্রিপ শেষ, পথে ট্রিপ শেষ। ভাইফোঁটা কাল। এগুলো যেন শেষ হওয়ার মধ্যে শেষ না হলে শুরু হবে কি করে? সেও সত্যি কথা। 31st নিয়ে কিছু ভাবনা চিন্তা করতে হবে। ওটাই মেন কথা। একটা কাজ করুন তো, কমেন্ট করুন তো 31st এ সমুদ্র না পাহাড়, অনেকটা হেল্প হয়। আর আপনারা তো কমেন্ট করতে ভুলেই গেছেন, বারবার করে বলে 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 মুখে ফেনা তুলে ফেললাম। কত লোক আগে কমেন্ট করতে, এখন কেউ কমেন্ট করে না। খারাপ ভিডিও বানাচ্ছি মানছি, সেটাই লিখে যান। আমি আশায় আছি কৃষ্ণনগর নামাবে রাত 3টে থেকে 3:30। দেখা যাক কখন নামেন। দেখা গেল পালপাড়ায় নামাচ্ছে, পালপাড়াতেই নামাবে, পালপাড়া পান্থতীর্থ। ওই রকমই নামাবে কোথাও। পালপাড়া পান্থতীর্থ, ঠিক আছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জল ফোঁটা, আমি দিয়ে দেখতেই তো পাচ্ছি না এখন।